হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আলু ঢ্যাঁড়স দিয়ে বাটা মাছের রেসিপি। এখানে আলু ঢ্যাঁড়সটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছটা ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে তেল একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও শুধু দিতে পারো। আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। সামান্য মশলা দিয়ে এই ঘরোয়া উপায়ে রেসিপি খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে একটু কষিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর ভালো করে একটু যাতে সবজিগুলো সেদ্ধ হয়। দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমার। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসি। খুব অল্প টাইমে ঝটপট এই রেসিপি তৈরি করে নিতে পারবে। আর খেতেও অসাধারণ লাগে। মাছগুলো যখন কিছুক্ষণ পরে ফিরে আসলাম, যখন ঝোলটা টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর নামানোর 10 মিনিট আগে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ বাদে রেখে দেবো। তার একটু পরেই দেখো তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। দেখো কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এই রেসিপি খেতে অসাধারণ লাগে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কি সুন্দর হয়েছে। যারা ভেন্ডি খেতে ভালোবাসে না, এইভাবে খেতেই পারো। আশা করি ভালো লাগবে।